আজকের ভিডিওটা হচ্ছে যে আমরা কি করে দুটো বাচ্চাকে বাঁচাতে পারি। সাধারণত কি হয়, দুটো ডিম পাড়ে, কিন্তু একটা বাচ্চা একটা ডিম যেহেতু দুদিন আগে পাড়ে, সেই জন্য একটা বাচ্চা দুদিন আগে ফোটে। ফোটাতে এই বাচ্চাটা কি করে, বড় বাচ্চাটা হচ্ছে কি, বাচ্চাটা যেহেতু বড় হয়ে যায় সাইজে, ফলে পরের বাচ্চাটাকে ঠিকমতো খেতে দেয় না। ঠিকমতো খেতে না দেওয়ার জন্য কি হয়, ওই বাচ্চাটা ছোট হয়ে যায়, আস্তে আস্তে ছোট হয়ে, আর ওর মাও ঠিকমতো খেয়াল করে না, ফলে একটা বাচ্চা মারা যায়। এটা যদিও হয়ে থাকে 50%, 60%-এর ক্ষেত্রে এরকম হয়ে থাকে। 40% পায়রা যদিও ঠিকঠাক মতো খাওয়ায়। এবার হচ্ছে আমাদের দেখতে হবে, মানে নজর রাখতে হবে যে কোন বাচ্চাটা ঠিকমতো খাওয়াচ্ছে না। যদি এরকম হয়ে থাকে তাহলে মোটামুটি যখন খাবার দেবেন, খাবার দেওয়ার পরে বাচ্চাকে যখন দেখবেন খাওয়াতে যাচ্ছে, সেই মুহূর্তে আপনি বড় বাচ্চাটাকে সরিয়ে দেবেন, শুধু ছোট বাচ্চাটাকে রেখে দেবেন। ফলে কী হবে, ছোট বাচ্চাটাকে ও পাবে, ও ছোট বাচ্চাটাকে খাওয়াবে, অন্য কোনো বাচ্চাকে ও আর তখন পাবে না। সে ছোটোটাকেই ঠিকঠাক মতো খাইয়ে দেবে। ঠিক আছে, এইভাবে একটা বাঁচানো যায়। আরেকটা করা যায় হচ্ছে, যদি সময় না থাকে, যে সময় নেই অত, ওইভাবে আমি বারবার নজর দিতে পারছি না, কি করা যায়, তখন করবেন কি না, বাচ্চাগুলোকে হ্যান্ড ফিডিং নেবেন, মানে ওর মাও ফিট করাচ্ছে, আপনিও ফিট করিয়ে দেবেন সাথে সাথে। এবার ছোটো বাচ্চা, একটু বাচ্চা যদি বড় হয়, আপনি ছোলা, ভেজানো ছোলা ফিট করাতে পারেন, খুব ভালো হয়। না, ভেজানো ছোলা ফিট করে দিন, 10টা 12টা করে খাইয়ে দিন, সাথে ওর মা খাওয়ালো, ফলে সমস্যা নেই। কিন্তু বাচ্চা ছোটো থাকলে, যেমন এই যে এই সাইজটা আছে, এর থেকে যদি ছোটো সাইজ থাকে, তখন তো আর ভেজানো ছোলা ওইভাবে খাওয়ানো যাবে না। তখন আপনাকে হয়, অনেকে ছাতু গুলিয়ে খাওয়ায়, সিরিঞ্জে করে 10 ml করে খাইয়ে দেয়, সাথে ভিটামিন, মাল্টিভিটামিন, ক্যালসিয়াম এগুলোকে মিক্সড করে দেয়, যাতে গ্রোথটা খুব ভালো হয়। ঠিক আছে, আপনি এটাও করতে পারেন। বা কখনোই ম্যাশ বা এইসব কিছু খাওয়াবেন না মুরগির খাবার। যদি খাওয়ান তাহলে চেহারা ভালো হবে, কিন্তু অ্যাকচুয়ালি কী হয়, বাচ্চাগুলো পুরো নষ্ট হয়ে যাবে, পরবর্তীকালে ঠিকমতো চলতে পারে না বাচ্চাগুলো, মানে রোগে আক্রান্ত হয়, বিভিন্ন রোগ ধরে নেয়, উঠতে ঠিকমতো পারে না, খুবই সমস্যা হয়। কিন্তু ম্যাশ খাওয়ালে চেহারা খুব ভালো হবে, সুতরাং ওইটা ভুলেও খাওয়াবেন না। ঠিক আছে, এবার এর থেকে ছোটো বাচ্চাকে তুমি ছোলার ছাতু সেটাও খাওয়াতে পারেন, যেটা বললাম অনেকে খাওয়ায়। বা আপনি করতে পারেন যে পেস্ট লাইটের যে হ্যান্ড ফিডিং ফর্মুলা পাওয়া যায়, যেটা আমি ব্যবহার করে থাকি। ঠিক আছে, যে হ্যাঁ, হ্যান্ড ফিডিং ফর্মুলা পাওয়া যায়, পাখিদের খাওয়ায়, আমি ওটা খাওয়াই। এই যে দেখাচ্ছি, এই যে এইটা পেস্ট লাইটের হ্যান্ড ফিডিং ফর্মুলা, এটা খুব ভালো কাজ দেয়, গ্রোথ খুব ভালো হয় বাচ্চাদের। আমি মোটামুটি কী করি, যে বাচ্চাগুলোকে মোটামুটি 10 ml করে ওর মায়া খাওয়ায়, সাথে আমিও খাইয়ে দিই। 10 ml করে রাতে একবার করে খাইয়ে দিই, দুটো বাচ্চাকে খাইয়ে দিই, ফলে কি গ্রোথগুলো একদম ঠিকঠাক আসে, গ্রোথের কোনো সমস্যা হয় না। এই পেস্টলাইটের হ্যান্ড ফিডিং ফর্মুলাটার দাম আপনার মোটামুটি 250 গ্রামের দাম 210 ওরকম লাগবে, একটা কিনে নিতে পারেন যদি ইচ্ছে হয় আর কি। এটা খাওয়াতে পারেন, খুব ভালো, এটা খাওয়ালে গ্রোথটা দারুণ হয়। ঠিক আছে, এটা একদম ইসের মতো, এই যে আমার বোতলেও ভরা আছে, এই যে জিনিসটা এরকম, এটা জলের মধ্যে গুলিয়ে নিতে হয়, গুলিয়ে সিরিঞ্জ দিয়ে মোটামুটি 10 ml করে খাইয়ে দিলে, দিন 15 খাওয়ালে যথেষ্ট। চেহারা খুব সুন্দর হয়, পায়রার গ্রোথ ভালো হয়, শক্তিশালী হয় পায়রাগুলো, বাচ্চাগুলো। ফলে কী হবে, আপনার দুটো বাচ্চা লস হবে না, মানে দুটোই পুরোপুরি বেঁচে যাবে। কোনো বাচ্চা, অনেকে বলে যে এই বাচ্চা লস হয়ে যাচ্ছে, দুটো বাঁচাতে পারে না, তাহলে ওই হ্যান্ড ফিডিংয়ে নিয়ে আপনাকে এই করতে হবে। যদি আপনি পেস্ট লাইটের হ্যান্ড ফিডিংটা ইউজ করতে পারেন তো খুব ভালো, এটা বেশ ভালো কাজ দেয়, দেখেছি আমি যে এটাই ইউজ করি। আমি ছাতুটা তো খাওয়াই না, মানে এইটা আমার কাছে আছে। এটাকে আমি মোটামুটি এক সিরিঞ্জ ওই 5-10 ml খাইয়ে দিই, জলে মিশাই, জলে মিশিয়ে এটাকে জলে গুলিয়ে নিয়ে 1 চামচ করে নিয়ে সিরিঞ্জ দিয়ে 10 ml করে প্রতিটা বাচ্চাকে খাইয়ে দিই, ফলে কি গ্রোথটা ঠিকঠাক থাকে, দুটো মোটামুটি সমান তালে চলতে থাকে। ঠিক আছে, হট করে মানে একটা লসও হবে না, যে গ্রোথগুলো ঠিক আছে এদের। এর বাবা মাও খাইয়েছে, কিন্তু যে খাইয়েছে, এই যে খাইয়েছে, কিন্তু আমি এদের রাত্রিবেলা 10 ml করে এই পেস্ট লাইটের হ্যান্ড ফিডিং ফর্মুলাটা খাইয়ে দিই, দারুণ কাজ দেয়, খুব ভালো। আপনারা এইটা ব্যবহার করে দেখতে পারেন, যারা হ্যান্ড ফিডিং করেন বাচ্চাদের, করে একবার দেখতে পারেন। আমি এটা ইউজ করি, যাই হোক আপনারা করে দেখতে পারেন, খুব ভালো। না হলে আর এরকম সাইজ যখন চলে এসছে, এখন তো এটা তো চলবে, এই পেস্ট লাইটে হ্যান্ড ফিডিং ফর্মুলা আমি চালিয়েই যাই। কিন্তু আরেকটু বড় হলে বন্ধ করে দিই, আমি আর ভেজানো ছোলা, কেন অত আমার সময়ের না, অতটা সময় নেই, তো সেই কারণে আমি এটা ইউজ করি। ইউজ করে খুব ভালো হয়েছে, আপনারাও ব্যবহার করে দেখতে পারেন। এই যে এটা পাখিকে সাধারণত হ্যান্ড ফিডিংয়ের জন্য ইউজ করে সবাই, পাখির হ্যান্ড ফিডিং ফর্মুলা এটা। ঠিক আছে, এটা খুব ভালো, এটা খুবই ভালো হয়। যাই হোক, আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন, ভালো তো, যদি ব্যবহার করে থাকেন তো খুবই ভালো হবে। ঠিক আছে, একদম চেহারা ঠিকঠাক আছে। ঠিক আছে, এইভাবে এই ইউজ করলে মোটামুটি আপনারা দুটো বাচ্চাকে অবশ্যই বাঁচাতে পারবেন, একটা বাচ্চাও লস হবে না আপনাদের ক্ষেত্রে।
সাধারণত এটা হয়ে থাকে, অনেকেই বলে থাকে তো যে একটা বাচ্চা লস হয়ে যাচ্ছে, অনলি একটা করেই বাচ্চা পায়, একটা মরে যায়। এগুলো করুন, পায়রা অবশ্যই আপনি দুটো বাচ্চা পাবেন। ঠিক আছে, পায়রাকে অবশ্যই রেস্ট দেবেন, কেন কন্টিনিউ বাচ্চা তুললে কী হবে, পায়রা আপনার রেস্টে না গেলে বাচ্চাকে খাওয়ানোরও উৎসাহ থাকে না, অটোমেটিক তখন বাচ্চার লস হয়। ঠিক আছে, আজকে এই ছোট্ট এই ভিডিওটা ছিল।